আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সস বানিয়ে খেলে মোমোর টেস্ট অনেকাংশে বেড়ে যায়। সাথে দেখাবো রাইস ফেস মাস্কের রেসিপি, যেটা ব্যবহার করলে আপনার স্কিনটা ঠিক এরকম দেখাবে। আর ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। আর আজকে বিকেলবেলা আমার অনেক বেশি কফি খেতে ইচ্ছে করছিল, যার কারণে এখানে আমি কফিটা বানাচ্ছিলাম। আর আজকে আমি আইস কফি বানাবো। আর সাধারণত আমার চা কফি কোনোটাই পছন্দ না, বাট মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে আমি এভাবে আইস কফি বানাই। তো ফার্স্টেই কিন্তু আমি 2 চা চামচ পরিমাণ কফি আর 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখন একটু পানি দিয়ে আমি এটাকে একটু মিক্সড করে নিব। আর এটা মিক্সড করার পর আমি 3 থেকে 4টা আইস কিউব দিয়ে দিব এটার ভেতরে। আর আইস কিউবটা দেওয়ার কারণে অনেক বেশি ঠান্ডা লাগে আর খেতেও ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা দুধ। আর এভাবেই কিন্তু আমি কফিটা বানিয়ে খাই। এটা অনেক বেশি ইজি আর খেতে অনেক বেশি মজা হয়। আর এখন আমি একটু নেড়ে নিচ্ছি। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর খেতে অনেক বেশি মজা হয়। আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। অনেকদিন পর এরকম একটা আকাশ দেখতে পেলাম, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি মেইনলি স্ন্যাপ নিচ্ছিলাম, ওই ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মোমোর সাথে খাওয়ার জন্য বেস্ট একটা সসের রেসিপি। আর সসটা বানানোর জন্য আমার খুবই কম জিনিস লাগবে। তো ফার্স্টে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টার মতো টমেটো নিয়েছি। দেন এখানে আমি 3 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। আর 4 থেকে 5টার মতো আমি ক্যাশিউ নাট দিয়ে দিচ্ছি। আর 4টা আমি শুকনো মরিচ দিয়েছি। আর এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা ঢেকে এখন এটাকে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নেব আর সুন্দর একটা পেস্ট রেডি করে নিব। আর এখন একটা কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিলাম। আর কি সসটা বানানোর জন্য যতটুকু তেল প্রয়োজন আমি অতটুকুই দিয়েছি। আর এখন কিছুক্ষণ এটাকে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর এখন আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে কিছুটা পরিমাণ আমি ভিনেগার দিয়েছি। আর ভিনেগারটা আমি 1 চা চামচ বা 1.5 চামচের মতো দিয়েছি। তো এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিব। আর এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে দিব। আর সয়া সসটা দেওয়ার পরই কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সসটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এইদিকে কিন্তু আমি মোমোগুলো রেডি করে নিয়েছি। আর মোমোর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ মোমো কিন্তু দেখা যায় কম বেশি সবাই বানাতে পারে যার যার পছন্দ মতো। তাই আমিও আমার পছন্দ মতো মোমোগুলোকে রেডি করে নিয়েছি। আর এখন আমি স্টিম করতেও দিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য আমি স্টিম করে নিব, তাহলেই কিন্তু আমার মোমোটা রেডি হয়ে যাবে। আর এদিকে 10 মিনিট পর আমার মোমোগুলো কিন্তু সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে। তো এদিকে এখন আমি সবগুলো মোমো একে একে কিন্তু উঠিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে সসের সাথে মোমোটা আমি সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো ফার্স্টেই আমি আম্মুকে ট্রাই করতে দিয়েছিলাম। আর আমার মোমো বাসায় কম বেশি সবাই অনেক পছন্দ করে। আর এই সসের সাথে খেতে নাকি অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে আমিও ট্রাই করলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখন আমি আপনাদের সাথে রাইস ফেস মাস্কের রেসিপিটা শেয়ার করব। তো ফার্স্টে আমি 1 চা চামচ পরিমাণ রাইস পাউডার নিয়ে নিয়েছি। দেন এখানে আমি একটু পরিমাণ অ্যালোভেরা জেল আর এখন আমি মধুটা ইউজ করছি। তো এই 3টা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আপনার মাস্কটা রেডি হয়ে যাবে। আর এই মাস্কটা কিন্তু আপনার ফেসে অনেক পরিমাণ গ্লো আনতে হেল্প করবে, আপনার ফেস ক্লিয়ার করতে হেল্প করবে। তো এখানে আমার ফেস মাস্কটা কিন্তু লাগানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি মাস্কটা নিয়ে ওয়াশরুমেও চলে এসেছিলাম। আর এখন আমি মাস্কটা আমার ফেসে অ্যাপ্লাই করছি। আর এই রাইস ফেস মাস্কটা কিন্তু এখনকার জেনারেশনে অনেক বেশি ট্রেন্ডিং এ আছে, কারণ কোরিয়ানরা এই রাইস ফেস মাস্ক অনেক বেশি ইউজ করে। আর সবাই কিন্তু চায় কোরিয়ানদের মতো স্কিন পেতে, অ্যান্ড সবাই কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অনেক বেশি ইউজ করে। তো যারা ঘরোয়াভাবে কোরিয়ান স্কিন পেতে চান তারা কিন্তু এই মাস্কটা ট্রাই করে দেখতে পারেন। আর এই রাইস ফেস প্যাকটা কিন্তু আপনারা উইকে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন, তাহলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আর যেহেতু আমরা এই প্যাকটাতে হানি ইউজ করেছি, হানি কিন্তু আমাদের ফেসে গ্লো আনতে অনেক বেশি হেল্প করে অ্যান্ড স্কিনটা অনেক বেশি সফট রাখে। আর আমি সাধারণত ঘরোয়া যে প্যাকগুলো থাকে সেগুলো ব্যবহার করি। আর অনলাইন থেকেও যদি অর্ডার করে থাকি সেগুলো অর্গানিক প্যাকই থাকে। আমার এই ধরনের ফেস প্যাক অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আমার প্যাক লাগানো শেষ। এখন আমি 10 মিনিট ওয়েট করব, দেন এটাকে ওয়াশ করব। তো 10 মিনিট পর কিন্তু আমি আমার ফেসটা নর্মাল পানি দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছি।
আর এই ফেস প্যাকটা ওয়াশ করার পর আপনার ফেসটা কিন্তু অনেক বেশি ক্লিন আর গ্লোয়িং লাগবে। আপনারা যখন টাওয়াল দিয়ে ফেসটা মুছে ফেলবেন তখন ফেসটা আরো বেশি সুন্দর লাগে। তো এইদিকে আমি ফেসটা কিন্তু মুছে চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা কত পরিমাণ ব্রাইট লাগছে। তো আপনারাও কিন্তু ফেস প্যাকটা ইউজ করতে পারেন। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।